যারা এসবিআই এর ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের করজোড়ে অনুরোধ করছি, লিমিট ক্রস করে গিয়েছে। এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে কোনো মতেই পারবে না, টাকার আজকে ডেটে নিতে পারবে না। আগামীকাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে, অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে পারছে। আর যারা এখানে টাকা দান করছেন তারা এখানে যার যার মতো করে পারবেন। আমাদের দানের বাক্স আছে, লোক আছে, কাউন্টার আছে, সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন। আর যারা অ্যাকাউন্টে ক্যানারে টাকা মারছেন দয়া করে আজকে মারবেন না, কারণ এসবিআই যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা বলছে আজকে পারবে না। দেখতে পেয়েছি সে কাউরির কাছে কোন শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা নত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনি হক কথাটা জালেম বাদশার সামনে বলেছে এবং আমি নিজে শুনেছি। এ কথাও তিনি বলেছেন, যদি আমার শহীদ হতে হয় তাও হব, কিন্তু হক কথা থেকে পিছিয়ে আসবো না। আমরা সকলে অনুরোধ করছি, আমরা সকলে অনুরোধ করছি, আমরা যতদিন বেঁচে থাকবো, হুমায়ুন ভাই যতদিন বেঁচে থাকবে, আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমি যখন বলবো হুমায়ুন ভাই এগিয়ে চলো, আপনারা বলবেন আমরা সবাই তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। নগরের ওসি উৎপল দাস এবং এখানে যারা পুলিশ আধিকারিক আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, রাস্তায় NH 34-এ টুয়ার্স বেলডাঙ্গা থেকে মরাদিঘির মাঠে আসার জন্য প্রচুর মানুষ আটকে আছে। ওদিকে নদিয়ার তেহট্ট, নাকাশিপাড়া, কালীগঞ্জ, দেবগ্রাম, পলাশী প্রচুর গাড়ি আটকিয়ে গিয়েছে। প্রশাসনকে বলবো নদিয়া প্রশাসনের সাথে একটু কথা বলে একটু কোঅপারেশন করুন, একটু হেল্প করুন। আমরা চাই না যে মানুষগুলা ভোরবেলায়, সকালবেলায়, রাত্রি 3টের সময় বিভিন্ন প্রান্ত থেকে বেরিয়েছে, তারা এই গন্তব্যে যাতে পৌঁছাতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা বিশেষ করে নাকাশিপাড়া NH 34, দেবগ্রাম NH 34 এবং পলাশী বিভিন্ন জায়গাতে আমার কাছে খবর আসছে, মেসেজ আসছে যে তারা প্রচুর গাড়ি আটকে গিয়েছে, প্রশাসন গাড়ি ঢুকতে দিচ্ছে না, এতটা দূর থেকে তারা হেঁটে এখানে পৌঁছাতে পারবে না। কাজেই আপনারা ছোট ভেহিকেলসে অ্যালাউ করে দেন, এন্ট্রি করে দেন, বিশেষ করে রেজিনগর অবধি, রেজিনগর থানার আশপাশ চেকপোস্ট মোড় পর্যন্ত গাড়িগুলো অ্যালাউ করে দেন। আর বেলডাঙ্গার প্রশাসনকে বলবো, আইসি বেলডাঙ্গাকে বলবো, SDPO বেলডাঙ্গাকে বলবো, আজকের এই সময়ে আপনারা একটু কোঅপারেশন করুন, সহযোগিতা করুন। পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু হবে 20 থেকে 25 মিনিট বা হার্ডলি 30 মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে। এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে করব। এখানে LED-তে দেখতে পাচ্ছেন, ওখানেও LED সেট আছে, এখান থেকে করে দেব। পাশাপাশি ওনারাই দোয়া করবে, আজকের এই মজলিসের ওনারাই দোয়া শেষ করবেন। বাবরি মসজিদের শিলান্যাসের জন্য আপনি আমি সকলেই জনাব হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে তার ডাকে সমবেত হয়েছি। জনাব হুমায়ুন কবির সাহেব দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সাক্ষাৎ করে বারবার মোলাকাত করে বলেছিলেন যে বাইরের মেহমান ব্যবস্থা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সেই মেহমান পৌঁছিয়েছেন।
একটি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি একটি কথা জেনে রাখি যে ভারতবর্ষের বুকে জনাব হুমায়ুন কবির সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সাহসিকতার সঙ্গে, এই পদক্ষেপ নেওয়ার পরে এক শ্রেণীর মানুষ যেভাবে এটাকে সাম্প্রদায়িক ইস্যুর জন্য খাড়া করার চেষ্টা করছিল, গতকাল সবাই দেখেছেন হাইকোর্টের রায়কে সামনে রেখে যে তারা তাদের মাথা নিচু করতে বাধ্য হয়েছে। এবং যখন 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়, ভারতবর্ষের প্রত্যেকটি মুসলমানদের অন্তরে আঘাত হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট যখন আস্থার ভিত্তিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন আমরা সেখানেও ন্যায় বিচার পেলাম না, মুসলমান সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আজ বেলডাঙ্গার বুকে মুর্শিদাবাদের ঐতিহাসিক এক জেলা নবাব সিরাজউদ্দৌলার যে জেলায় জায়গায় দাঁড়িয়ে ঐতিহাসিক বাবরি মসজিদের ঘোষণা হয়েছে, এর জন্য আমি সকলেই সমর্থন করি, সহযোগিতা করার চেষ্টা করি। আমরা ভরতপুর থেকে সর্বোপরি ইনশাআল্লাহ সহযোগিতা করব এবং সহযোগিতার হাতকে বাড়িয়ে দেব। পরিশেষে একটি কথা বলবো, মুসলমানদেরকে নিয়ে, জাতিকে নিয়ে যারা ফুটবলের মতো এপায়ে ওপায়ে খেলা করছে, ভারতবর্ষের এমন কোন রাজনৈতিক দল নেই, ভারতবর্ষে এমন কোন প্রতিষ্ঠান আপনি পাবেন না যারা মুসলমানদের জন্য সঠিকভাবে তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদের পাওনা আদায় করে দিবে। এরকম আপনার আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মুসলমানদেরকে ভাবতে হবে তাদের অকপ সম্পত্তি কি করে বাঁচবে, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা কি করে বাঁচবে, এটা তাদেরকেই ভাবতে হবে। অতএব মুসলমান, আমি বলবো আপনারা জাগুন, ঘুমন্ত। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না। এর জন্য সকলেই কানে কান মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে সকল জাতিকে আমি আহ্বান করব, ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, ভারতবর্ষের মাটি ঐতিহ্যের মাটি। এই ভারতবর্ষের একটি শান্তিপ্রিয় জায়গাকে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে, কেউ মসজিদ করবে, কেউ মন্দির করবে, কেউ গির্জা করবে, কেউ গুরুদুয়ার করবে, বাধা দেওয়ার কেউ নেই। সংবিধান প্রত্যেকটি জাতিকে অধিকার দিয়েছে। অতএব আমি সকলেই নিজেদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সকলেই দেখতে পেয়েছেন। একটি কথা বলি আমি, যে আপনার আমার সামনে যেভাবে গাদ্দারি করা হয়েছে ওয়াকফ সম্পত্তি লুণ্ঠনের জন্য, ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য অল্প সময়ের মাধ্যমে যেভাবে গাদ্দারি করা হয়েছে, যে সরকার আপনার পাশে নেই এবং আপনার সম্পত্তিকে হেফাজতের জন্য 82,000 একর যে সম্পত্তি পশ্চিম বাংলার বুকে আছে, অতএব সেই জায়গার সম্পত্তি আপনার আমার অধিকার, আপনাকে আমাকে বাঁচিয়ে নিতে হবে। এবং সেই বাঁচানোর লড়াই মৌলানা বিভিন্ন বড় বড় বুজুর্গ বলেছেন, দেখেছেন, যখন যখন জুলুম হবে, অত্যাচার হবে, তার সঙ্গে আপনাকে আমাকে জিহাদের আওয়াজ তুলতে হবে। জিহাদের অপব্যাখ্যা কেউ করবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সরকার হোক বা বেসরকারি যে কোনো জায়গা থেকে আপনার আমার সঙ্গে যখন জুলুম অত্যাচার হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব। সুপ্রিম কোর্ট যখন আপনাকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দেবে, সংবিধান অনুযায়ী যারা বিচার করবে, তখন আপনার আমার কাছে সুপ্রিম কোর্টের সুপ্রিম মাথার মধ্যে থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টও যদি আপনার আমার ন্যায় বিচারকে পায়ের তলায় পদদলিত করে মুসলমানদের ঐতিহ্যকে হরণ করার চেষ্টা করে, আগামী দিন মুসলমানকে ভাবতে হবে। এর জন্য আমি সকলেই বাবরি মসজিদের পাশে থাকি, হুমায়ুন কবির সাহেবের পাশে থাকি এবং আগে বাড়ি ইনশাআল্লাহ। আমি তাকবীর দেব, এত জোরে আপনারা আওয়াজ তুলবেন যারা আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্পদ লুণ্ঠনের জন্য, তাদের কর্ণকুহর যেন এই আওয়াজ পৌঁছে যায়। আমার সঙ্গে আওয়াজ তুলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। বলে আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, আপনারা সম্প্রীতি